সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়ে গেছিল। ঘরের ভিতর আজই কোন শালা বাইরে থেকে জানলা ঘুম ঘুম করে মারতেছে। ওই দাদা জানলা পেয়ে যা ছুট মেরেছি, 4-5টা ছেলে দাদা কুকুরের মতো পেছনে হাতা মারতেছি। ওই বব করে যা ছুট মেরেছি দাদা, এসে বরজের ভিতরে চুপ করে বসে আছি। পাশে সূর্যমুখী বাগানে কটা ইয়াং ছেলে মদ খাচ্ছিল। কি করে বুঝতে পেরেছে কে জান? ছোট মধ্যে একটা খাদি বাঁশ যা বাইয়ে দিয়েছে দাদা, কানের পাশ থেকে শাক করে চলে যাবে না। যদি লাগতো দাদা ওখানেই মার্ডার হয়ে যেতাম। ওই যা 5টা ছেলে আমার পিছনে ছুট করালো, আমিও ছুটতেছি। ওরা ভেবে যাই বয়স্ক লোক মনে হয় ছুটে ধরে নিয়ে মাথা খারাপ। আজ 12-13 বছর প্রত্যেকটা 8-9টা পাড়ায় কোটাসের মতো রাত্রে করে চোরা করি বলে পাড়ার লোক আমার নাম দিয়েছে রানা। তোরা যত জড়ি যে রানারে তোরা জীবনে ধরতে পারবি না। রানারে ছুটেছে তাই ঘেউ ঘেউ কুকুর ডাকছে রাতে, রানারে ছুটেছে জুতো খুলে নিয়ে হাতে, রানারে চলেছে রানা রাত্রির পথে পথে চলে, শুধু নিষেধে জানে না মানা। এ পাড়া থেকে ও পাড়া ছুটে খোঁজে বেশে বুড়ির খবর রানা 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 রানা। দাদা বাইরের পরিবেশ আমপান ঝড়ের থেকেও খারাপ। আজকে যা ঘরে ঢুকবো দাদা, যা হুপ দিয়ে ঘুমবো, কালকে দূর 12টার আগে ঘরের গেট আর খুলবো না। বাবা কি হয়েছে? তুমি কি শুরু করো? কি হয়েছে সেটা বল। শুরু করো কি হয়েছে ফেস টু ফেস আলোচনা কর। এত রাতে কোথায় ছিলে? কে আমি? হ্যাঁ। মর্নিং ওয়াক করছিলাম। এত রাতে? হ্যাঁ, দিনের বেলা রোডে রোডে মর্নিং ওয়াক করলে পায়ের তলা গরম হয়ে যায়। আচ্ছা। ওই জন্য রাত্রিবেলা এর সূর্যমুখী বাগানে ও তোলা বাগানে মর্নিং ওয়াক করছে। তা মর্নিং ওয়াক করতে ভালো জিনিস, পায়ে অত কাদা কেন? তা যদি লোকে তোলা বাগানে মন ছোটাছুটি করে কাদা লেগে থাকবে নাকি সিমেন্ট লেগে থাকবে? তা তোমার পায়ে কাদা ভালো জিনিস, তাহলে হালদার পাড়া চেঁচামেচি হচ্ছে কেন? তা হালদার পাড়া চেঁচামেচি হচ্ছে কেন তোর বাবা কি করে বলবে? তুমি কিছু জানো না? কিচ্ছু জানি না। কিচ্ছু জানো না? কিচ্ছু না। রঞ্জন বলছিল তুমি কারোর ঘরে ঢুকেছিলে। তা তুই যদি জানলি তোর বাবা কারোর ঘরে ঢুকেছে, হ্যাঁ। তুই কেমন ছেলে বাবাকে প্রশ্ন করছিস? প্রশ্ন করবো না। না করবি না। প্রশ্ন করবো না। না করবি না। আমাকে প্রত্যেকদিন বিচারে বসতে হয় কেন? তুই প্রত্যেকদিন বিচারে বসতেছে কেন? পাড়ার লোক আমার ডাকছে কেন? পাড়ার লোক কি তো জন্ম দিয়েছে? না পাড়ার লোক তো চাকরি করে দিয়েছে? না পাড়ার লোক তোর চাকরি করে দিয়েছে? না। পাড়ার লোক তোর বিয়ে থা দিয়েছে? না। তাহলে এই বুড়ো বাপ সব করেছে? হ্যাঁ। যেদিন বুড়ো বাপ বিচারে ডাকবে তুই সেদিন বিচারে আসবি। ঠিক আছে। হ্যাঁ। আজ থেকে বিচারে যাবো না। যাবি না। পাড়ার বৌদির আলোচনা করছিল, কি রে? তুমি প্রত্যেকদিন টিওলের সামনে দাঁড়াচ্ছ কেন? তা ওই টিওলটা প্রধানের হাতে পায়ে ধরে আমি এনে ওইখানে বসিয়েছি। হ্যাঁ। তা টিওলের সামনে আমি দাঁড়াবো নাকি তুমি গিয়ে দাঁড়াবে? তা আমি কি বলেছি আমি দাঁড়াবো? তাহলে পাড়ার বৌদিরা বলছিল তুমি দাঁড়াও দুক্ষুনি। হ্যাঁ, যে সময় ওনারা জল নিচ্ছ তুমি সেই সময় দাঁড়াচ্ছ কেন? ওই সব বৌদিদের গিয়ে বলবি কি? ওদের জ্ঞান এত কম কেন? কেন? ওরা তো জানে বয়স্ক লোকটা টিওলের সামনে দাঁড়িয়ে আছে, হ্যাঁ। সেই সময় ওরা ঝুঁকে ঝুঁকে পানটা করছে কেন? কি হয়েছে বল বাবা বল। বাবা হ্যাঁ। বাবা বাহ। তোমার কি করলে খুশি হয়ে বলো, আমি তোমার খুশি রাখতে চাই। আমি যা বলবো তাই করবি? হ্যাঁ। তখন তুই না বলবি না? না না তোর দেখে আমি বিশ্বাস করি না। হ্যাঁ। তুই আমার মাথা ছেয়ে কথা দে। আমি তোমার মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, যা বলবে তাই শুনবো। শিওর? হ্যাঁ। তাহলে তুই আমার বিয়ে দে। বাবা তুমি চুপ করো। কেন? এ তোমার অসম্ভব চাপ। কেন? ওটা দিতে পারছি না। বুঝে কি? প্রবাদ বাক্যে একটা কথা জানি, কি? যার কথার দাম নি তার বাপের ঠিক নেই। তুমি তোমার বাবা। ওই জন্য তো সন্দেহ হয় আমি কি তোর প্রকৃত বাবা। বাবা বল। তোমার কোথায় পাঠালে শান্তি থাকে বল, আমি তো শান্তি দেখতে চাই। আমি যেখানে যেতে যাইবো সেখানে পাঠাবি, হ্যাঁ। তখন তুই কোনো প্রতিবাদ করবি না। না না তোকে দেখে আমি আর বিশ্বাস করি না। তুই আমার মস্তকে হস্ত দিয়ে কথা দে। আমি তোমার মস্তকে হস্ত দিয়ে কথা দিচ্ছি, যা বলবে তাই শুনবো। আমি যেখানে যেতে বলবো সেখানে পাঠিয়ে দিবি। তাহলে তুই আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আয়। বর্তমান সমাজের ছেলেরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য পাগল হয়। আমার বাবাকে আংলে রাখার চেষ্টা করছি, আমার বাবা বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য পাগল হচ্ছে। ঠিক আছে, কাল সকালে সূর্য উদয় হওয়ার আগে হ্যাঁ। আমি তোমার বৃদ্ধাশ্রমে পৌঁছে দেবো। কোচে একটা কথা বলিস, কি? তুই আমার ছেলে আমি তোর বাপ। হ্যাঁ। তুই যদি 1 গাঁট হোস তোর বাবা কিন্তু 4 গাঁট। তুই যদি সকাল 8টার মধ্যে আমাকে বৃদ্ধাশ্রমে না দিয়ে আসিস, হ্যাঁ। আমি তোর বাবা হয়ে তোকে কথা দিচ্ছি, কি? কাল রাত 8টার মধ্যে
12-13টা ঘরে তোর বাবা একা ঢুকবে। ভুলটা করতে চেও না বাবা, আমার মোরা মায়ের দিব্যকে বলছি কাল সকালে তোমার ঠিক পৌঁছে দেবো। দাদা ছেলে নাকি মানুষ হবে না। ছোটবেলা থেকে মা মোরা ছেলে লেখাপড়া শিখিয়ে চাকরি করে বিয়ে থা দিয়েছি। বৌমাকে নিয়ে এখন সল লেগে ঘর ভাড়া করে থাকে, কোনো ব্যাপার নেই, সেখানে স্ত্রীকে নিয়ে থেকে যায়, আমার কোনো আপত্তি নেই। এখন তো শিক্ষিত ছেলে বাবা মার প্রতি হিসাব করে দায়িত্ব মেনটেন করে। আমার ছেলে আমার প্রতি কি দায়িত্ব পালন করে জানো? সপ্তাহে 1 ঘন্টা করে ফোনে কথা বলবে, আর ফোনে সপ্তাহে কিছু কিছু টাকা ফোন পে মেরে দেবে। বাবা মার প্রতি শিক্ষিত ছেলেদের দায়িত্ব পুরো শেষ হয়ে যাবে। সারা জীবন ওদের মানুষ করতে করতে কাটিয়ে দিলাম, শেষ বয়সে ওদের থেকে এই কর্তব্য। ওই জন্য চিন্তা ভাবনা করেছি যে যৌবনটা তো ওদের জন্য শেষ করে দিলাম, বাকি যে কটা দিন থাকবে নিজেরা আজকে নিজেদের মতো বাঁচার চেষ্টা করব। দাদা বুড়ির সঙ্গে দেখা করতে গন্ডল হয়ে এখনো ভোর হয়নি, আরেবার কি বুড়ির সঙ্গে দেখা করে একটা ট্রাই করে আসবো নাকি বলো দিনি? রানার চলেছে তাই ঘেউ ঘেউ করতে যাচ্ছে রাতে, রানার চলেছে জুতো খুলে নিয়ে হাতে, রানার চলেছে রানা রাত্রির পথে পথে চলে, শুধু নিষেধে জানে না মানা। এ পাড়া থেকে ও পাড়া ছোটে খোঁজে নেবে বুড়ির খবর। রানা 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 রানা। আমি ভাবছি ভাবছি ভাবছি, দেখছি দেখছি দেখছি, আমি ভাবছি ভাবছি ভাবছি, দেখছি দেখছি দেখছি, এ কি স্বপ্ন না চোখের ছড়ি যাওয়া গাছটা পেঁয়াজ কত ফুল, এ কি স্বপ্ন না চোখের ছড়ি যাওয়া গাছটা পেঁয়াজ কত ফুল। আমি ভাবছি ভাবছি ভাবছি, দেখছি দেখছি দেখছি, আমি ভাবছি ভাবছি ভাবছি, দেখছি দেখছি ভাবাই আমার সার আর দেখাই আমার শুরু। টিকতে পারলাম না, বাধ্যগত শ্বশুর বাড়ি থেকে আমাকে বাপে বাড়িতে আসতে হলো। কিন্তু এখানে সে আমার মাকে দেখতে পাচ্ছি না কেন? আমার মাটা গেল কোথায়? যৌবন ও যৌবন, যৌবন ও যৌবন, আমার মন আমার যৌবন, আমার মন আমার যৌবন, লেগেছে লেগেছে দোলা। মা বেবি না, খুলে দে তোরা হৃদয় তালা, খুলে দে তোরা হৃদয় তালা। আমার মৌবনে আমার যৌবনে, আমার মৌবনে আমার যৌবনে, লেগেছে দোলা। মা বেবি না, খুলে দে তোরা হৃদয় তালা, খুলে দে তোরা হৃদয় তালা, খুলে দে তোরা। মা তুমি এসব কি করছো? কেন রে? ড্যান্স হাঙ্গামা। মা তোমার জন্য আমি লোকের কাছে মুখ দেখাতে পাচ্ছি না। তা মুখ দেখাচ্ছিস কেন? মুখে পড়া মোবিল মেরা রাস্তা রাস্তায় ঘোর। তোমার অত্যাচারে বাধ্যগত শ্বশুর বাড়ি থেকে আমাকে বাপের বাড়িতে আসতে হলো। এই তোর কে আসতে বলেছি রে? আমি তোর খবর দিয়েছি আর তুই বা লোকের কথা শুনতে যাচ্ছিস কেন? আচ্ছা মা তুমি একটু ভালো হতে পারো না? খুব বড় বড় কথা শিখেছিস তাই না? জামাই যখন 6 মাসের জন্য বাইরে কাজে গেছিল কেন ফোনের উপর ফোন করতিস? মা এখানে ভালো লাগে না, আমি একা একা থাকতে পারি রে। হ্যাঁ গো মা, তোমার জামাই ছাড়া না আমার একদম ভালো লাগে না। আমি না তোর অরো কাকা ছাড়া একদম থাকতে পারি। মা এটা তোমার জামাই। অরো কা তোর বাবার মতো। আচ্ছা মা আমরা কি তোমার কোনো অসুবিধায় রেখেছি? এই অসুবিধা হয় না, আমার যখন অসুখ বিসুখ হয় আমার কে ডাকে রে? তা আমি শ্বশুর বাড়ি থেকে আসবো, তারপরে তো তোমার ডাক্তারখানায় নিয়ে যাব। এই যে মাঝখানের গ্যাপটা কে পূরণ করে? কে পূরণ করে? ররকা ডাকি। মা তোরা তো মাসকাবারি বাজার করে যে যার মতো চলে যাস, সংসারে টুকিটাকি দায় দরকার জিনিস রাখি, সেগুলো আমার কে দেয়? কে দেয়? ররকা দেয়। মা মা গো আসবো তো কেউ আমার ঘরে টাকা ঢোকাতে পারলো না। আমার টাকাটা কে ঢোকালো? কে ঢোকালো? ররকা ঢোকালো। মা ওই মানুষটা আছে বলে আজ আমার ঢুকছে। আচ্ছা মা তুমি কি চাও তুমি বলো তো? তুই আমার ভালো চাস? ভালো চাই। তোমার শান্তি চাস? আমি তোমার শান্তিতে দেখতে চাই। তাহলে আমার বিয়ে দি। মা তুমি এই বয়সে? ওরে বয়স তো একটা সংখ্যা মাত্র, মন যদি ফুরফুরে হয় না বিয়েটাও ফুরফুর করে হয়ে যাও। তাই? তা মা তুমি যে বিয়ে করে পাগল হচ্ছ, তোমার এই বয়সে বিয়ে করবে কে? চোখে তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমাদের সানাই বেজেছে।
চোখে তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমাদের সানাই বেঁধেছে, তুলে নিয়ে যাবো বলে যেতে এসেছি, দশ পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি, তুলে নিয়ে যাবো বলে যেতে এসেছি, দশ পাখি বেঁধে নিয়ে যেতে। আমি তোমার খোকা, কি হয়েছে? আমি তোমার বৃদ্ধাশ্রমে পাঠাবো, গাড়ি রেডি করেছি, হ্যাঁ। আর তুমি এখানে নাচানাচি করছো কোচে কি? আমি যে এই ঘরের ভেতরে আছি, তোর কাছে কোন শালা খবর দিল? না, আমার কেউ খবর দেয়নি। তাহলে বুঝলি কি করে আমি এই ঘরের ভেতরে আছি? তোমার পায়ের ছাপ ধরে ঠিক পৌঁছে গেছি। এই নতুন জুতো ছাপ দেখে চলে এসেছি। বাবা, হ্যাঁ। তুমি একটু আগে কি গান করছিলে? তোর মাকে 10 পাকে বেঁধে নিয়ে ঘরে চলে যাব। কেন, ওটা 7 পাক ছিল, তুমি 3 পাক বাড়ালে কেন? দেখ কোচে, তোদের বয়স কম, তোদের 7 পাকে ঘুরে গেরু মারলে থেকে যাবে। আচ্ছা। আমাদের বয়স হয়ে গেছে, হ্যাঁ। 7 পাকে যদি গেরু ফসকে যায়, ওই জন্য দুজনে আলোচনা করে 3 পাক বাড়িয়ে নিয়েছি। মা! আচ্ছা ঋতু, তোমার এই ছোট যা এত ঘন ঘন ডিস্টার্ব করছে কেন? এই, এটা আমার মা, মাই বেবি, মাই ডটার। তোমার মেয়ে হয়? বাবা, মার মেয়ে এক মুখ নিয়ে ছুটোছুটি করতে তো বোঝা যায়। ও বুম্বা, হ্যাঁ। এটা কি? এটা এটা আমার খুঁড়তো ভাই। আমি তোমার ছেলে না, খুঁড়তে তো ভাই। যে ছেলে বাপের প্রেমে বাধা প্রদান করে, সে খুঁড়তো ভাইয়ের থেকে আরো খারাপ। আচ্ছা বুম্বা, বলো। একটা কথা আমাকে বলো, ওই ভিলেন সুমিত গাঙ্গুলি আমাদের মাঝে কেন এসেছে? সে কি এতদিন চলাফেরা করে বুঝতে পারে না? না। তুমি ঋতুপর্ণায় প্রসেনজিৎ আমাদের শুটিংটা ক্যান্সেল করে বলেছে। আমি ভিলেন? হ্যাঁ। সুমিত গাঙ্গুলি? হ্যাঁ। ভিলেন যদি হয়ে থাকি, নায়ক নায়িকা ঠিক আলাদা করবো। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাবো বলে যেতে এসেছি, 10 পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি, তুলে নিয়ে যাবো বলে যেতে এসেছি, 10 পাখি বেঁধে নিয়ে যেতে। একদম যাবে না। বুম্বার কাছে যাবো। বুম্বা, বুম্বা তুমি কোথায়? जिंदगी की तलाश में हम मौत के कितना आएगी। বুম্বা এভাবে টানছে কেন? ও তোমাকে কোথায় নিয়ে যাবে? ওরা টোলার নিয়েছে, আমার বাণিজ্যে নিয়ে চলে যাবে। না মহারাজরা, আমার ছেলে তুমি যেও না মহারাজ। বাবা, হ্যাঁ। মহারাজকে তোর বাবা তো 4 সদাগর। তুমি চাঁদ সদাগর? হ্যাঁ। তাহলে উনি কে? তোর মা সনকা। ও সনকা? হ্যাঁ। তাহলে ওইটা কে? ওটা তো বেহুলা। তাহলে আমি কে বাবা? তুই তো অছেরাতে লক্ষিন্দর। তুমি মনটা গানে টিম খুলেছো? পুরনো স্টাফ ছিল, মিউজিক স্টাফ ভালো পেয়েছি, আরেকবার রিহার্সাল দিয়ে দিচ্ছি। তো মনটা গানে টিম তো? হ্যাঁ। মনটা গানে টিম। আজকের আমি ভাঙবো। ও না পায়ে করি বিনয় করি পানি যে যাবো। ও না পায়ে করি বিনয় করি পানি যে তুমি বানি যেতে যাবো না। যেতেও না জীবন যাবো না। তুমি বানি যেতে গেলেও না জীবন যাবো না। ও না পায়ে করি বিনয় করি পানি যেতেও না। ও না পায়ে করি বিনয় করি পানি যেতেও না। সনকা, শিয়ালদা থেকে ফার্স্ট ট্রেনে ধরে বেরিয়ে যাব। হাই থামো। বাবারে বাবা, ইমে থামে কই? এসেই যখন করেছি, তোমার ব্যবস্থা করে দে, তবে আমি যাব। কি করবি? কি করবি? কি করবো দেখবে? তোমার এই ঘরের মধ্যে রেখে এই তালা মেরে দিয়ে আমি চলে গেলাম। শুধু তালা দেবে, তালা দেবে। যার জন্য তালা দেবে সে যখন চলে গেল, ওই তালা ভেঙে আমি চলে যাব। যৌবন ও যৌবন, যৌবন ও যৌবন, মৌবনে আমার যৌবনে, মৌবনে আমার যৌবনে লেগেছে দোলা। খুলে দে তোরা ঘরের তালা, খুলে দে তোরা ঘরের তালা, খুলে দে তোরা। 12টা বছর কেটে গেল, তবু আজ তো হলো না দেখা। চোখের জলেতে দেখাই রয়েছে আমার ভাগ্য লেখা। 12টা বছর কেটে গেল, তবু আজ তো হলো না দেখা। চোখের জলেতে লেখাই রয়েছে আমার ভাগ্য লেখা।
দিয়েছিলেন ফিরে আসবে বলে, ফিরে তো এলে না, দেখে গেলে শুধু গভীর স্মৃতি লেখা। 12টা বছর কেটে গেল তবু আজ তো হলো না দেখা, চোখের জলেতে লেখাই রয়েছে আমার ভাগ্য লেখা, আমার ভাগ্য লেখা, আমার ভাগ্য লেখা। দাদা আমার যত বয়স হচ্ছে আমার ভাগ্য কি আমি নিজের হাতে লিখছি না, কি বলো দিনি? দাদা আমার দিকে কি মনে হচ্ছে আমি কি হোস্টেল চালাচ্ছি? না গো না, আমি তো এই বৃদ্ধাশ্রমের ম্যানেজার। দাদা এর আগে দুটো ব্যাচ চলে গেছে, কি সুন্দরভাবে চলে গিয়েছে, আর এবারেকার ব্যাচে একটা বুড়ো আর একটা বুড়ি এসেছে। সেই বুড়ো এত ডেংরা তোমরা না নিজের চোখে দেখলে বিশ্বাস করতে পারবো না। যদি 25 পিস মাছ আমি রান্না করি, 10 পিস মাছ আমি খুঁজে পাচ্ছি, 15 পিস মাছ আউট হয়ে যাচ্ছে। মাছ কিভাবে আউট হয় ওই জন্য রান্নাঘরে এসেছি, যাদের বসে বসে দেখবো, তারপরে আমি এখান থেকে যাব। এ কি কাকাবাবু, তুমি এই মহিলাদের রুমে কেন? আমার রুমে জল পড়তে যে ওই বেডিং টেডিং নিয়ে মেয়েদের রুমে চলে এসেছি। সেখানে ছাটপালা ঘর জল পড়ছে। এই হিপি নিয়ে বেশি হাং মারছিস কেন? কেন? কোন রকম টাকা পয়সা দিয়ে ছাদটাতে ফেলেছি, হ্যাঁ। ছাদের উপরে জল ছাত্রা করেছি। ছাদের উপর নাকি জল ছাদ করেনি বলে নাকি ছাদ থেকে জল পড়ছে। তা পাশে যে বেডিং গুলো আছে তাদের বেডিং এ জল পড়ছে, তোমার বেডিং এ জল পড়ছে? বয়স তো কম, শাস্ত্র সম্পর্কে কোনো ধারণা আছে? কেন? জানিস কাদের মস্তকে জল পড়ে? কাদের মস্তকে? যারা চরিত্রবান পুরুষ একমাত্র তাদের মাথায় জলের ফোঁটা পড়ে। কি চরিত্রবান পুরুষ দেখো গো। ও বৃদ্ধাশ্রমে এলে হাতে মোবাইল থাকলে কি দেখে গো? নাতি নাতিদের ছবি দেখবে, একটু ঠাকুর দেবতার ছবি দেখবে তো। আর এমন ঢেংরা বুড়ো মাহিরি দাদা, এমন ছবি দেখবে মোবাইলে, তুমি যদি পাশ থেকে যাও তোমার মাথা নিচু করে চলে যেতে হবে। এই একটা কথা বলি, ওই মোবাইলে আমি ওদের কাছে দিয়ে বলি তোরা নেটটা খুলে গোষ্ঠ গোপালের বাউল গান চেয়ে দে। হ্যাঁ। ওরা নেট খুলে কি সব ছবি চেয়ে দে, আমি কি নেট অফ করতে পারি? দাদা অফ করতে পারে না কাকা, দরকার নেই কাকা। আমার এই ডেলি 25 পিস করে মাছ রান্না করছি, হ্যাঁ। 10 পিস মাছ আমি পাচ্ছি, 15 পিস মাছ কোথায় যাচ্ছে? এই মাঝের গল্প আবার জনগণে জানাচ্ছি কেন? তোদের লজ্জা করে না? কেন? এখানে টাকা দিয়ে খায় দাদা। কি বলবো, যেদিন মাছ হবে ওরা এত পচা মাছ আনবে, রান্নি যখন মাছ নিয়ে কুটতে বসবে, মাছেরা রান্নির কানে কানে বলবে, ওরে আমরা পচা মাছ আমাদের কুটিনি, আমাদের নিয়ে গিয়ে নদীয়ে ছেড়ে দে। মাছ নাকি রান্নির বলছে, দরকার নেই কাকা। এই আমি এই ঘরে থাকবো, তোর কি করা তুই করবি? না 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 না, আমার কিছু করার নেই। তুমি এখানে থাকলে যদি ভালো থাকো, হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই, আমি আমার রুমে চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা তোমার আমি বলে যাচ্ছি কাকা বাবু, শোনো, কি? যা করবে বুঝে সুঝে করবে। হ্যাঁ। এই ঘরে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে। রানার কে সিসি ক্যামেরার ভয় দেখাচ্ছে? আজ 12 বছর 8-9টা পাড়ায় কোটাসের মতো রাত্রে রাতে চোরা করলাম, পাড়ার লোক ধরতে পারলো না সিসি ক্যামেরা। লাইট অফ করে দিলে সিসি ক্যামেরা কার মুখ কার পা চেনা যায় না। আজকে রাতটা কাটাই, কালকে সকালে সল্লেক থেকে জিসিবি এনে বিদ্যাচো ভেঙে দিয়ে ঘরে চলে যায়। আমার মহারাজ বাণিজ্য থেকে আসার পর আমার প্রতি এত খেয়াল, এত ট্রিটমেন্ট করছে, আমি বলে বোঝাতে পারবো না। কোথা থেকে মাছ মাংস ডিম এনে এনে আমার খাওয়াচ্ছে। এই তো আজকে সকালবেলা 5টা ডিম সিদ্ধ এনেছে, বলে তুমি খাও। আমি বলি না, ডিম খেলে শরীর হিট হয়ে যায়, আমি খাবো না। শুধু কুসুমগুলো আমার দেবে, বলে তুমি ভালো কন্ট্রোল করতে পারো, তুমি খাও। আর 5টা ডিমের কুসুম খেয়ে রে দাদা, শরীরে যা উত্তেজনা ভাব, যা কন্ডিশন, কার কাছে বলবো? কে বুঝবে আমার মনের যন্ত্রণা? যাই হোক, মাথা মুরগি যা শুয়ে পড়ি, আর কি হয় বল? কি রূপ, কি জ্যোতি, মাগো জ্যোতি যেন মুশারির ভেতর ঠিকরে ঠিকরে বেরোচ্ছে। আমার মহারাজ বাণিজ্য থেকে আসার পর পাকা আপ যেন কালো টুসটুস করছে। এই যে ও বুড়ো, শুনতে পাচ্ছ? আস্তে কথা বলো, সিসি ক্যামেরা আছে। তাই রাখো তোমার সিসি ক্যামেরা, তা মশারি খাটাওনি কেন? তা গতরনি তো বুঝতে পারতো, 4টে কোণ নিয়ে টাঙিয়ে দেওয়া যায় না? টাঙিয়ে দেওয়া যায়নি? তা মশারিটা ছিঁড়ে কি অবস্থা করেছো? মশারি ছেড়ে নে, বিড়ির আঙুল লেগে চারদিকে ফুটো হয়ে গেছে। ওটা সেলাই করতে হবে। যন্ত্রপাতি এনেছো? হ্যাঁ, বাহ। এই দেখো বলো। আমার তো নজর বাদে। হ্যাঁ। তুমি সূচে সুতোর একটু পরিয়ে দাও। বড় ময়লা জমেছে সুচে, বড় ময়লা জমেছে সুচে, যতবার ঢোকাই পারি না ঢোকাতে, যতবার ঢোকাই পারি না ঢোকাতে, শুধু
বুড়ি এক জায়গা হয়েছে। বুড়ো বুড়ি তো জানে না যে সিসি ক্যামেরা আমি মোবাইলের সঙ্গে সেট করে রেখেছি। তবে যে বাড়ি খবর দিয়েছি ওই বুড়ো ছেলে আর বুড়ির মেয়ে আসতেছে, হয় বুড়ো বুড়ি থাকবে নয় এই অদম থাকবে। কি ব্যাপার কাকা বাবু, আপনি এত রাতে ফোন করেছেন কেন? কেন ফোন করেছি? এসো তো যখন নিজের চোখে দেখে যাও। বড় ময়লা জমেছে সুঝে, বড় ময়লা জমেছে সুঝে, যতবার ঢোকাই পারি না ঢোকাতে, যতবার ঢোকাই পারি না ঢোকাতে, থুতু দিয়ে দিচ্ছি মুছে, বড় ময়লা জমেছে সুঝে, বড় ময়লা ঢুকে গেছে। বাবা তুমি কি শুরু করেছো? বাবের প্রেমে দিচ্ছে বাদাইয়ে কেমন সন্তান, আর নদী মিশবে মোহনাতে সরে যাবে ইমান। আমি বেঈমান? যে ছেলে বাবের প্রেমে বাধা দেয় সে বেঈমানের থেকে আরো খারাপ। বাবের প্রেমে দিচ্ছে বাদাইয়ে কেমন সন্তান, বাবের প্রেমে দিচ্ছে বাদাইয়ে কেমন সন্তান, নদী মিশবে মোহনাতে সরে যাবে ইমান, নদী মিশবে মোহনাতে সরে যাবে। মা, তুমি একদম ওনার কাছে যাবে না। কেন? এই, বেশ করে যাব। তুই কে রে? হ্যাঁ। ওই তো সব, আর তুই তো বাসি আলুচ্ছ। না না, ওরা তো গন্ধযুক্ত পেঁচ পুরুলি। এই বয়সে হয়েছে ফেব্রুয়ারি, আর এই বয়সে চালাবো মারুতি। ও ডার্লিং, টেনশন করছো কেন? যা তেল মোবিল লাগবে সব আমি সার্ভিস করব। যদি না পারো আমি দেনা করে ডিজেল কিনে আনবো। মান সম্মান ধুলোইলে ছাড়ে। আর দীঘায় যাবো দুজনে কালে সকালে। কাকা বাবু হুম। এই বয়সে আবার দীঘায় গিয়ে কি করবে? কেন রে বাবা? হ্যাঁ? দীঘায় গিয়ে দুজনে জড়াজড়ি করে শুধু ঢেউ খাবো। সে কি, দীঘায় তো বড় বড় ঢেউ, বড় বড় পাথরের নুড়ি, আর এই শাড়ি পরে যদি দীঘায় নদী নেমেছো তাহলে দুজনে তো একসঙ্গে মারা যাবে। না না, কাকিমা তো শাড়ি পরে নামবে না। কি পরে নামবে? ওনার তো বিগ বাজার থেকে ভালো প্লাজো কিনে দেবো। এই বয়সে হয়েছে ফেব্রুয়ারি, আর এই বয়সে চালাবো মারুতি। মান সম্মান ধুলোইলে ছাড়ে। আর দীঘা যাবো দুজনে কাল সকালে। এ জানাজানি হয়ে গেলে যাবে রে সম্মান, এ জানাজানি হয়ে গেলে যাবে রে সম্মান। নদী মিশবে মোহনাতে সরে যাবে মান, নদী মিশবে মোহনাতে সরে যাবে। না, তোমার ব্যবস্থা আমি করে দেবো। তা কি করবে গো? বড়দের ঘরে তালা বন্ধ করে রাখবি, ওই তালা ভেঙে আমি চলে আসবো। দরকার নেই, তুমি যদি না পারো কমিটির লোক পটাবো, ওরা অ্যাসিড দিয়ে তালা গলিয়ে দেবে। তুমি আমার অমিতাভ বচ্চন। আর করোড়পতি হবো দুজন। কাকা বাবু হ্যাঁ। ওই করলপতিটা মানে কি? সে কি রে, এত বড় বৃদ্ধাশ্রম চালাচ্ছি, কন মানে করোড়পতি দেখি না। আমি তো সুযোগ পাই না ওই দেখার। প্রতিযোগিতায় যাবো, দুজনে উত্তর দিয়ে কোটি কোটি টাকা নিয়ে চলে আসবো। তুমি আমার অমিতাভ বচ্চন। আর করোড়পতি হবো দুজন। আমার বৃদ্ধাশ্রম দেবে ভেঙে এই বুড়ো মস্তান, এই বৃদ্ধাশ্রম দেবে ভেঙে এই বুড়ো মস্তান। নদী মিশবে মোহনাতে সরে যাবে মান, নদী মিশবে মোহনাতে সরে যাবে। দাদা তোর কাছে হাত জোড়ো করেছি, তোর বাবা যা টাকা বাকি আছে ও টাকা আমার লাগবে না। এই ছাড়া তোর বুড়ো তুই আমার আশ্রম থেকে আজকে বিদায় থাকবো কর। না। দিদি ভাই তোমার কাছে হাত জোড়ো করেছি, তোমার মা যা টাকা বাকি আছে তো ও টাকা আমার লাগবে না, কিন্তু তোমার মার আমি এই আশ্রমে রাখবো না। এই আমরা থাকবো না, আমরা লাবণীর কাছে আরেকটা দেখেছি বৃদ্ধাশ্রম, ওখানে চলে যাবো। ছি বাবা ছি, তোমার লজ্জা করে না? তোমার মান সম্মান সব কিছু ধুলোর সাথে মিশিয়ে দিয়েছো। তোমার যখন এতই যৌবনের জ্বালা, তুমি ওকে বিয়েটা করে নাও না। তোমার মতো পুরুষকে না বাবা বলতে আমার ঘৃণা হয়। কে তোর বাবা? তুমি? আমি তোর বাবা না, আমি তো প্রীতির বাবা। মা, উনি এসব কি বলছে? আরে মা, উনি ঠিকই বলছে। তাহলে আমার বাবাকে, আমার মাকে বলো না, বলো না আমার বাবাকে, বলো না আমার মাকে, বলো না। ছোটবেলা থেকে মায়ের অভাব বুঝতে দিলেনি, তোকে লেখাপড়া শিখে চাকরি করে বিয়ে দিয়েছি। সেই বাবাকে চরিত্রহীন বলতে তোর বিবেকে দংশন করলো না? তুই বাবার চরিত্র সম্পর্কে কতটুকু জানিস? মানুষের মুখে শুনে বাবাকে একবার চরিত্রহীন বলতে তোর বিবেক দংশন করলো না? তুই জানতে চাস তোর বাবাকে? সত্যি শোনার সামর্থ্য তোর আছে? সত্যি শুনতে চাস? তাহলে শোন খোকা, আজ থেকে 25 বছর আগে আমরা থাকতাম গুজরাটের একটা প্রত্যন্ত গ্রামে। সেখানে আমি তোর মাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমাদের অপরাধ কি ছিল জানিস? আমাদের অপরাধ ছিল আমি ছিলাম হিন্দু আর তোর মা ছিল মুসলমান। দুটো ফ্যামিলি চাইছিল না আমাদের এই পবিত্র ভালোবাসকে, ওরা চাইছিল আমাদের দুজনের মৃত্যু। কিন্তু আমরা পবিত্র ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা ওই গুজরাট থেকে বাংলাকে পালিয়ে আসতে চাইছিলাম। আর যে সময় পালিয়ে আসতে চাইছিলাম সেই সময় গুজরাটে ঘটে যায় একটা সাম্প্রদায়িক দাঙ্গা। আর সেই দাঙ্গায় তোর বাবা মা দুজনে মারা যায় রে।
এই যশোদা মা তোকে কোলে করে নিয়েছিল। তোর মাকে নিয়ে যখন আমরা বাংলাতে চলে আসি, তোর মায়ের গর্ভে ছিল তোর বোন। তাই এখানে এসে আমরা স্বামী স্ত্রী পরিচয় থাকিনি। ভেবেছিলাম যদি এখানে স্বামী স্ত্রীর পরিচয় থাকি, আবার যদি সবাই আমাদের পরিচয় জানতে পারে, আবার যদি একটা দাঙ্গার পরিস্থিতি হয়, তাই তোদের কথা, ভবিষ্যতের কথা ভেবে আমরা দুজনে আলাদা থাকার সিদ্ধান্ত নিলাম। তাই তোর বোন থেকে গেল তোর মায়ের কাছে, আর তুই থেকে গেলি আমার কাছে। ওরে খোকা, যৌবনটা তো তোদের মানুষ করতে করতে শেষ করে দিলাম, কিন্তু যত হোক ও যে আমার বিবাহিত স্ত্রী, ওর প্রতি তো আমার কিছু দায়বদ্ধতা। তাই তো সবার অলোককে তোর মার সাথে দেখা করতে চায়, সেটা গ্রামের মানুষ খারাপ ভাবতে পারে, কিন্তু তুই তো আমাকে বাবা বলে রেখেছিস। সে বাবার চরিত্রে কালিমা লেপন কতদিন বিবেকে ভালো না। তুই না এখনকার শিক্ষিত সমাজের আধুনিক সন্তান, তুই এখন যদি তোর স্ত্রী মারা যায় তুই তো বিয়ে করে নিবি। তোকে তো ভালো ফ্যামিলিতে বিয়ে দিয়েছি, যদি তোর স্বামী মারা যায় তুই তো বিয়ে করে নিবি। কেন বাবা মার কথা একবারও তোরা ভাববি না? শুধু নিজের স্বার্থে বাবা মাকে গিয়ে বিসর্জন দিবি। ওরে খোকা, যৌবনটা তোদের মানুষ করতে করতে শেষ করে দিলাম। তাই ভেবেছিলাম বাকি যে কটা দিন বাঁচবো আমরা আমাদের মতো থাকতে চেয়েছিলাম। তাই তোর মাকে বাধ্য করেছিলাম বৃদ্ধাশ্রমে আসতে, আর আমি ইচ্ছে করে বৃদ্ধাশ্রমে এসেছিলাম। তোর মার জায়গায় হাতে হাত রেখে আমি মৃত্যু চেয়েছিলাম। একটা স্বামী তার স্ত্রীকে কাছে পেয়ে মৃত্যু যন্ত্রণা, এটা যদি তোদের কাছে চরিত্রহীন হয়ে থাকে, সমাজের কাছে তোর বাবা যদি চরিত্রহীন হয়ে থাকে, সারা জীবন চরিত্রহীন হয়ে থাকতে চাই না না বাবা, না, তুমি চরিত্রহীন না বাবা, তুমি কোনো অপরাধ করনি। অপরাধ করেছি যে আমরা। দাদা, হ্যাঁ দাদা, আমরাই বাবা মাকে চিনতে ভুল করেছি, তাই আজ থেকে আমাদের দায়িত্ব আমরাই পালন করব। তাই আজ এই জীবনের অন্তিম লগ্নে আমরাই বাজাবো বাবা মায়ের মিলন মধুর সানা। তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। তুমি সুর আমি কথা, মিলেমিশে হই গান, এই আমাদের পৃথিবী। তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। তুমি সুর আমি কথা, মিলেমিশে হই গান, এই আমাদের পৃথিবী। বৈশাখী ঝড় থেমে যায়, শ্রাবণের ঘন ভরসা, বৈশাখী ঝড় থেমে যায়, শ্রাবণের ঘন ভরসা, ফসলের সম্ভারে তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। তুমি সুর আমি কথা, মিলেমিশে হই গান, এই আমাদের পৃথিবী। এই আমাদের পৃথিবী, এই আমাদের পৃথিবী।